হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের আজকের টপিকস যে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফিভার। রোগের বর্ণনা, ডিজিজ ডেসক্রিপশন। ডেঙ্গু জ্বর সাধারণত একটি সংক্রামক রোগ যা ডেঙ্গু ভাইরাসের বা এডিস এজিপ্টির কারণে হয়। ডেঙ্গু নামক এক ধরনের মশার কামড়ে এই রোগ হয়। এডিস এজিপ্টি ভাইরাসটি 4টি ভিন্ন ভিন্ন প্রকার আছে, যার একটি প্রকারের সংক্রমণ সাধারণত সেই প্রকারের বিরুদ্ধে জীবনভর প্রতিরোধ ক্ষমতা দেয়, কিন্তু অন্য প্রকারগুলোতে স্বল্প মেয়াদে প্রতিরোধ ক্ষমতা দেয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। আবার আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবাহী এডিস মশা কামড়ালে সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। মে থেকে সেপ্টেম্বর মাস, বিশেষ করে গরম ও বর্ষার সময় ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেশি থাকে। অপরদিকে শীতকালে সাধারণত এই জ্বর হয় না বললেই চলে। কারণ, কজেস: এডিস নামে এক ধরনের মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। রোগের প্রকারভেদ, ক্লাসিফিকেশন। ডেঙ্গু সাধারণত 2 ধরনের হতে পারে: ক্লাসিক্যাল জ্বর, হেমোরেজিক জ্বর। রোগের লক্ষণ ও উপসর্গ, সিমটম অ্যান্ড সাইন। ক্লাসিক্যাল জ্বর: তীব্র জ্বরের সঙ্গে কাঁপুনি, জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট উঠতে পারে। মাথা ব্যথা, মাংসপেশি এবং গিঁটে প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা, খাওয়ায় অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া। জ্বর শুরু হওয়ার 3-4 দিন পর ত্বকে র্যাশ বা লাল লাল ফুসকুড়ি বের হয়। হেমোরেজিক জ্বর: এটি ডেঙ্গুর মারাত্মক অবস্থা। এক্ষেত্রে রোগীর ত্বকের নিচে রক্ত জমাট বাঁধে এবং দেহের বিভিন্ন অঙ্গ যেমন পাকস্থলী ও অন্ত্রে রক্তক্ষরণ ঘটে। এ অবস্থায় রোগীর মৃত্যুও ঘটতে পারে। জ্বর 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। তীব্র জ্বরের সঙ্গে কাঁপুনি, মাথা ব্যথা, মাংসপেশি এবং গিঁটে প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা, খাওয়ায় অরুচি, রক্ত বমি, ত্বকে র্যাশ বা লাল লাল ফুসকুড়ি, নাক দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, পায়খানার সঙ্গে রক্ত পড়া, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, শরীর দুর্বল হয়ে পড়া, রক্তের চাপ কমে যায়, লেসিকা গ্রন্থি ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, নাড়ির গতি বেড়ে যায়, রোগীর হাত পা ঠান্ডা হয়ে যায়, পেটে তীব্র ব্যথা হয়, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। জটিলতা, কমপ্লিকেশন: নিউমোনিয়া, অস্থিমজ্জায় স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হওয়া, চোখের প্রদাহ, অন্ডকোষের প্রদাহ, ডিম্বাশয়ে প্রদাহ, শক, রক্তপাত, রক্ত শূন্যতা। প্রতিরোধ, প্রিভেনশন। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। স্বচ্ছ পরিষ্কার পানিতে এরা ডিম পাড়ে। ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দসই নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাড়ির আশেপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু এডিস মশা মূলত এমন বস্তুর মধ্যে ডিম পাড়ে যেখানে স্বচ্ছ পানি জমে থাকে, তাই ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোলা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। ঘরের বাথরুমে বা কোথাও জমানো পানি 5 দিনের বেশি যেন না থাকে। অ্যাকোয়ারিয়াম, ফ্রিজ বা এয়ার কন্ডিশনের নিচেও যেন পানি জমে না থাকে। এডিস মশা সাধারণত সকালে ও সন্ধ্যায় কামড়ায়, তবে অন্য কোনো সময়ও কামড়াতে পারে। তাই দিনের বেলায় শরীরে ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে বের হতে হবে। প্রয়োজনে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করা যেতে পারে। ঘরের দরজা জানালায় নেট লাগাতে হবে। দিনের বেলায় মশারি টানিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে। বাচ্চাদের যারা স্কুলে যায় তাদের হাফ প্যান্ট না পরিয়ে ফুল প্যান্ট পরিয়ে স্কুলে পাঠাতে হবে। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই সবসময় মশারির মধ্যে রাখতে হবে যাতে করে কোনো মশা কামড়াতে না পারে। ডেঙ্গু জ্বরের মশাটি এদেশে আগেও ছিল, এখনও আছে। মশা প্রজননের ও বংশবৃদ্ধির পরিবেশও আছে, তাই একমাত্র সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই এ হাত থেকে বাঁচা সম্ভব। ল্যাবরেটরি পরীক্ষা, ইনভেস্টিগেশন। জ্বরের 4 থেকে 5 দিন পর সিভিসি এবং প্লাটিলেট টেস্ট করতে হবে। এর আগে টেস্ট করলে রিপোর্টে ডেঙ্গু রোগের জীবাণু ধরা নাও পড়তে পারে। সাধারণত প্লাটিলেট কাউন্ট 1 লাখের কম হলে ডেঙ্গু ভাইরাসের কথা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। ডেঙ্গু অ্যান্টিবডির পরীক্ষা 5 থেকে 6 দিন পর করা যেতে পারে। এটি রোগ শনাক্তকরণে সাহায্য করে। যেহেতু রোগের চিকিৎসায় এর কোনো ভূমিকা নেই, তাই এই পরীক্ষা না করলেও কোনো সমস্যা নেই। প্রয়োজনে ব্লাড সুগার, লিভারের পরীক্ষা যেমন এসজিওটি, এসজিপিটি, অ্যালকালাইন ফসফেটেজ ইত্যাদি করতে হতে পারে। চিকিৎসা, ট্রিটমেন্ট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী সাধারণত 5 থেকে 10 দিনের মধ্যে নিজেই ভালো হয়ে যায়, এমনকি কোনো চিকিৎসা না করালেও। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে যাতে ডেঙ্গুজনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু জ্বরটা আসলে গোলমেলে রোগ, সাধারণত লক্ষণ বুঝেই চিকিৎসা দেওয়া হয়। সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে। জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামল জাতীয় ব্যথার ওষুধই যথেষ্ট। অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথার ওষুধ কোনো ক্রমেই খাওয়া যাবে না, এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে। জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।